আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নুডলস দিয়ে একটা ইউনিক রেসিপি বানাবো, যেটা চায়ের সাথে খেতে ভীষণ মজা হয়। প্রথমে আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি। আর আমার লাগবে এখানে টমেটো সস, নুডলসের মশলা, মরিচের কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। এখানে পনির লাগবে, 2টা ডিম লাগবে। আমি এখন মূল রান্নায় ফিরে যাচ্ছি। এখন আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আর এখন একটু তেল দিব, সামান্য একটু লবণ দিয়ে নুডলসটা আমি সিদ্ধ করে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আমার নুডলস সিদ্ধ করা হয়ে গেছে। এখন আরেকটা একটু বড় বাটিতে আমি নিয়ে নিব। 2টা ডিম দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি আর টমেটো কুচি একসাথে গুলা আমি দিয়ে দিব। এখন নুডলসের মশলা দিয়ে দিব। এখন আমি সবগুলা একসাথে ভালোভাবে মেখে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা শুরু করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। এখন এইভাবে ভালো করে এগুলো আমি একটু মেখে নিব। এখন আমি প্যানে একটু বাটার দিয়ে দিব। এখন আমি বাটার গরম হয়ে গেছে, এখন আমি এইভাবে এটা দিয়ে দিব। এখন এভাবে টমেটো সস দিয়ে পুরোটা দিয়ে দিব। পর্যন্ত যারা এই নুডলসের এই রেসিপি খান নাই, একবার হলো বানিয়ে খাবেন। এটা যে কি মজা হয় খেতে, না বানিয়ে খেলে মিস করবেন। এখন কিছু চিজ দিয়ে দেব পরে। এখন এটা আমি একটু ঢেকে দিব। আমার নুডলসের রেসিপি হয়ে গেছে। এইভাবে আমার মতন আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে ভীষণ মজা হয়। আর বাচ্চাদের টিফিন এটা দিতে পারবেন। আর এইভাবে হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে এত মজার যে রেসিপি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা যাকেই খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে। এইভাবে এত মজা হয় এটা খেতে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, বাচ্চা বড় সবাই এটা অনেক পছন্দ করে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।